আচ্ছা আপু, আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠে বুবলিকে দেখতেন, মানে শবনম ইয়াসমিন বুবলিকে, তাহলে আপনি কি করতেন? করতাম কি জানেন? হুম। আগে দেখতাম যে আমার বাসায় ঝাড়ু আছে কোথায়, তো মনের সাথে একেবারে কেন? মানে ঝাড়তাম তারে। মানে মানে আমার ঝাড়ু একটা দিয়ে কি ইচ্ছা, তারে? তাকে যদি আমি কখনো সরাসরি দেখি, যে কি মনে হয় যে আমার একটা যে বিশাল একটা স্বপ্ন, মানে স্বাদ মিটাই দিতাম যে একজনের সংসার কিভাবে ভাঙে। শুনতেই পাইলেন দর্শক যে সে কি করত। তবে মূল্যবান বিষয় এটা না যে বুবলিকে সে জোতা পিটা, মানে ঝাড়ু পিটা করতে চাইছে। এতদিন মানুষ জোতা পিটা করছে, তা সে এখন ঝাড়ু পিটা, বা মানুষ এখন ঝাড়ু পিটা করতে চাচ্ছে বুবলিকে, যে সংসার ভাঙতেছে হ্যান ত্যান। তো যাই হোক, মানে যেটা মূল টপিক সেটা হচ্ছে যে এই ভিডিওটা বানানোর পিছনে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা ছিল সেটা হচ্ছে, স্ক্রিনের পাশে দেখেন অপু বিশ্বাসের একটা ভিডিও চলতেছে। এই ভিডিওর কথাগুলা কি আপনারা শুনছেন? আচ্ছা, একটু শুনাই আমি। আসসালামু আলাইকুম। আমি অপু বিশ্বাস। আগামী 24শে নভেম্বর বিলেতবাই তানিশার বিউটি সেলুনের গ্র্যান্ড ওপেনিং ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগ যেহেতু ভূমিকম্পনে আমরা সকলেই আতঙ্কিত, আমার কাছে মনে হয়েছে যে এই সুন্দর একটি সময় আমরা সুন্দর সময়ে ওপেন করি। তার জন্য আমাদের এই ডেটটা পিছিয়ে আমরা 30শে নভেম্বর করেছি, এবং আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব এই দুর্যোগ যেন খুব দ্রুতই কেটে যায়। সবাই ভালো থাকবে। এবং 30শে নভেম্বর গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে এলিজাবেথ তানিশার। আর আমি থাকছি, অবশ্যই আপনাদেরও থাকতে হবে। দেখা হচ্ছে আপনাদের সাথে। ভালো মানুষ, ভালো মানুষ কি আপনার চেহারায় লেখা থাকবে যে আমি ভালো মানুষ? হ্যাঁ, আপনার কাজে প্রমাণ হবে। আপনার কাজ কর্ম, আপনি যেটাই করেন না কেন, আপনি ভালো না খারাপ এটাতে প্রমাণ হবে। ঠিক আছে? ভালো মানুষ লেখা থাকে না যে আমি খুব ভালো মানুষ, আমি প্রপারলি একজন ভালো মানুষ। দেখেন অপু বিশ্বাস কি চিন্তা করছে। সে কিন্তু এরকম কোনো বিজ্ঞাপন দিতে আসে নাই, কাউকে জ্ঞান দিতে আসে নাই যে ভূমিকম্প নিয়ে আপনারা সবাই সবার জায়গা থেকে সচেতন থাকবেন, ভালো থাকবেন। জ্ঞান দিতে আইছে? জ্ঞান দিতে আসে নাই। প্রাকৃতিক দুর্যোগের কারণে সে বলছে আমি ডেটটা মানে পিছিয়ে দিছি। 24 তারিখ ছিল, ডেটটা মানে পিছানো হয়েছে, 30 তারিখ করা হয়েছে। তো একজন নায়িকা যেটা বলবে সেটা অবশ্যই অনেক মানুষ অনুসারী করবে। মানে একজন জনপ্রিয় নায়িকা, অপবিশ্বাস মানে অবশ্যই একজন জনপ্রিয় নায়িকা। সে একটা কথা বললে এটা অনেক মানুষ ফোকাস করবে। দেখেন, চিন্তা করে দেখেন, প্রাকৃতিক দুর্যোগটা নিয়ে সে কিভাবে মানে কথাটা বলছে। এটা এটা কি তার পেজে ছাড়ছে বা তার কোনো মিডিয়া পেজে ছাড়ছে? না, কোথাও তো সারে নাই। তাহলে এটা সারছে কারা? এটা সারছে হলো যেই ব্র্যান্ড অ্যাম্বাসিডারের, মানে যে ব্র্যান্ডের করতে যাবে তাদের পেজে। ঠিক আছে? সে মানুষের কাছে ভালো সাজতে আসে নাই ওই বুবলির মতো, শবনম ইয়াসমিন বুবলির মতো। বুবলি যেমন ওই যে আপনার কি বলে, ওই যে 2-3টা কম্বল নিয়ে, মানে তাও ভালো মানুষ সুস্থ মানুষদেরকে দান করে আসছে। এর আগে দেখছি বিদ্যানন্দের কাছ থেকে নিয়ে বিদ্যানন্দকে আবার দান করছে। খুবই হাস্যকর, খুবই হাস্যকর। তো যাই হোক, আমি ভালো মানুষ এটা আপনার গায়ে লেখা থাকবে না, এটা আপনার মানে কাজে কর্মে পরিচয় হবে। ঠিক আছে? তো আমি জাস্ট অপু বিশ্বাসের এই ভূমিকম্পের কথাটা শুনে, মানে সে যে আতঙ্কিত, মানে সে যে মানে দেখছেন কিভাবে বলছে, এটা অনেক অনুসারী করতেছে না, করতেছে না, জাস্টিফাই করতেছে না, তাকে ফলো করতেছে না। তো যাই হোক, ডেটটা পিছানো হয়েছে, তার মানে কি? তারা ভূমিকম্পটাকে ভয় পাইছে, মানে গড মানছে, মানে আল্লাহ মানছে। ঠিক আছে? আমরা যাকে আল্লাহ বলি। তো এই বুবলির ভক্তরা বলে যে বুবলি মুসলমান, এটা সেটা। তো আপনাদের বুবলিকে বলেন আর সিনেমা করা হারাম, সিনেমা ছেড়ে দিতে। আমি এই কথাগুলি বলতে চাই নাই, এই কথাগুলো আমি বিগত বহু ভিডিওতে বলছি। কিন্তু বুবলিকে বলেন সিনেমা করা হারাম, বুবলিকে সিনেমা না করার জন্য। আপনারা মানে বুবলির সিনেমাও চান, আবার বুবলি মুসলিম, এজন্য বুবলিকে সাপোর্ট করতে হবে। আচ্ছা, যাই হোক, এখানে মানে অপবিশ্বাস শো আপ করে না, কোনো কিছু শো আপ করে না। কথা বুঝতে পারছেন? শো আপ কইরা দেখায় না। এই যে দেখছেন যে প্রাকৃতিক দুর্যোগের কথা বলছে, এটা কি শো আপ কইরা বলছে কোথাও? হ্যাঁ, এটা তাদের ব্র্যান্ডের জন্য দরকার, এর জন্য কথাটা, এলিগেন্সে কথাটা আসছে। ঠিক আছে? তো আমার কাছে মনে হয়েছে অপু বিশ্বাসের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তুলে ধরা উচিত, এজন্য তুলে ধরলাম। বাকিটা আপনাদের অভিরুচি। আল্লাহ হাফেজ।